প্রধান পূজা মালিক ও উপপ্রধান শেখ সালাহ উদ্দিনের সভাপতিত্বে হুগলি চণ্ডীতলার শিয়াখালায় সম্পন্ন হলো গ্রাম সভা। মূলত SWM ও পানীয় জলকে লক্ষ্য রেখে সম্পন্ন হয় এদিনের গ্রাম সভা। সারা বছরের উন্নয়নের খতিয়ানের পাশাপাশি বাকি রয়ে যাওয়া আগামীর পরিকল্পনা তুলে ধরা হয় জনসমক্ষে। এদিন অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষালের কথায় স্বাস্থ্য ও শিক্ষার প্রতি লক্ষ্য রাখা হয়েছে এবং খুব শীঘ্রই চালু করা হবে SWM প্রকল্প। পাশাপাশি তাপস মুখার্জির কথায় রাস্তার কাজ প্রায় সম্পন্ন ও সৌরবিদ্যুৎ পৌঁছানোর কাজ চলছে। এদিন গ্রাম সভায় উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন জানা, পঞ্চায়েত সমিতি সভাপতি মলয় খাঁ, সহসভাপতি সনদ শানকি থেকে শুরু করে জেলা পরিষদ সদস্যগণ। মাননীয় বিডিও সাহেব, আমাদের সভাপতি আছেন এবং শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য আছেন, জেলা সদস্য আছেন, সূর্যদা থেকে উপস্থিত থেকে তাপস মুখার্জি থেকে ভাস্কর্তা থেকে সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েতের কর্মচারীবৃন্দ এবং আপনারা সর্বোপরি যারা উপস্থিত আছেন সকলকেই শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সীমিত যে অর্থের সংস্থান, সেই সীমিত অর্থের সংস্থান থেকে আমরা কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব ম্যাক্সিমাম সেটা প্রোভাইড করার। সেখানে ছোট ছোট প্ল্যান যেগুলো গ্রাম পঞ্চায়েত নেয়, আবার তার থেকে একটু বড় প্ল্যান সেখানে পঞ্চায়েত সমিতি নেয়, আবার পঞ্চায়েত সমিতি না পারলে আমরা জেলা পরিষদকে রিকোয়েস্ট করি তারা যেন প্ল্যান করতে যারা নেয়। অর্থাৎ আমরা সবাই PRI বোর্ডের যারা আছি তারা সবাই একে অন্যের সাথে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করি আমাদের সীমিত অর্থের সংস্থানের মাধ্যমে যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার। হয়তো এই বছর হলো না, কিন্তু সামনের বছর হবে, বা যদি সামনের বছরের মধ্যে প্ল্যান করতে পেরেছি আমরা সামনের বছর চেষ্টা করবো করে দেওয়ার। এই গ্রাম পঞ্চায়েত মাধ্যম যে এলাকার উন্নয়ন, সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যে মানুষের চাহিদার লক্ষ্য পূরণ গ্রাম পঞ্চায়েতে সারা বছর কি কাজ হবে। আগামীর বার্তা বলতে এটা তো টোটালি একটা পঞ্চায়েতি ব্যবস্থা। বাৎসরিক সভা এখান থেকে আগামী 2025-26 অর্থবর্ষের যে কাজের পরিকল্পনা খতিয়ান তার আজকে এখানে রূপ দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজগুলো করা ছাড়াও আমরা সরকারের যে বিভিন্ন উন্নয়ন, আমাদের যিনি মন্ত্রী রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি রয়েছে, বিডিও সাহেব রয়েছেন, এছাড়াও আমাদের সাংসদ রয়েছেন, এছাড়াও আমরা FSD এর সাথে যুক্ত রয়েছি। সেসব জায়গা থেকে বর্ধিত যে সকল কাজের পরিসংখ্যান আসবে সেগুলো আমরা আমার শিয়াখালার মানুষের জন্য উৎসর্গ করব শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে। পানীয় জলের বিষয়টা আমাদের পাইপলাইনের কাজ সম্পন্ন হয়ে গেছে, KMDA কাজ করছে এবং বাকি যে বাড়ি বাড়ি জলটা পাইপলাইনে পৌঁছে দেওয়ার বিষয় সে কাজও ত্বরান্বিত হচ্ছে এবং আগামী 1 মাসের মধ্যে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দেব। স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে শিয়াখালা অত্যন্ত সচেতন। শিয়াখালা গ্রাম পঞ্চায়েত এ বিষয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে ডেঙ্গুর যে একটা প্রকোপ ছিল, সে জায়গায় দাঁড়িয়ে শিয়াখালা গ্রাম পঞ্চায়েত যেভাবে এটাকে প্রতিরোধ করেছে BRSদের দিয়ে, তাতে করে সত্যি গর্বের বিষয় এবং সত্যি প্রশংসনীয় আমার শিয়াখালা গ্রাম পঞ্চায়েত। এখন দীর্ঘ 42 বছরের পর 2018 সালের 28শে আগস্ট থেকে শিয়াখালা গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তো যত কাজ বাকি ছিল, বড় রাস্তা সবটাই আমরা FSD এর মাধ্যমে পঞ্চায়েত মাধ্যম দিয়ে পূরণ করেছি। এখনও পর্যন্ত প্রায় 70 থেকে 75 ভাগ কাজ আমরা পূরণ করেছি। বড় রাস্তা প্রায় 100%। বড় রাস্তা আর ঢালাই হতে বাকি আছে বলে আমার মনে হয় না। বাকি যেগুলো ছোটোখাটো রাস্তা আছে সেগুলোকে আমরা পূরণ করছি। ড্রেন এবং যেটা সৌর বিদ্যুতের আলো, এই আলো আমরা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। পানীয় জল
আমরা উঠে পড়ে লেগেছি। শিয়াখালা পঞ্চায়েত মানুষের চাহিদা মানে ধর্ম, রং, বর্ণ নির্বিশেষে আমাদের কাছে সবাই সমান। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই পঞ্চায়েতের দ্বারা আমরা মানুষের সমস্ত পরিষেবা দিয়ে মানুষের চাহিদা পূরণ করবে, এই আমাদের লক্ষ্য। আমাদের এই শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের আজকে গ্রামসভা অনুষ্ঠিত হলো। 25-26 বাজেট পেশ হলো। আমাদের শিয়াখালা গ্রাম পঞ্চায়েত দক্ষতার সঙ্গে কাজ করে সমস্ত বুথেই। আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আমাদের গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে আমি শ্রীবৃদ্ধি কামনা করি। নিয়ম হচ্ছে আজকে গ্রামসভা 2026-26 বাজেট তৈরি হলো। এই বাজেট পাস হবে আগামী জ্ঞান মিটিংয়ে, এবং এর যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হবে কাজ কোথায় কোথায় হবে, ড্রেন হবে, হবে কী হবে না হবে, পানীয় জল টোটালটাই আবার গ্রাম পঞ্চায়েত নিয়ে আলোচনা হবে এবং সেখানে সিদ্ধান্ত মোতাবেক কাজ শুরু হবে। এটা হচ্ছে নিয়ম। গ্রামসভায় আজকে বাজেটটা পাস হলো, এই বাজেট অনুযায়ী আগামী দিন গ্রাম পঞ্চায়েত মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন জায়গায় কাজ হবে, কী কাজ হবে না হবে। প্রধান সিদ্ধান্ত নেবে, নেওয়ার পর এলাকা ওয়াইজ যে কাজের প্রয়োজন আছে জরুরি ভিত্তিতে সেগুলো সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবে। এটা